যখন আমার আপনার নবী পয়গম্বরে আরবি দুনিয়াতে আসছেন, মাত্র জন্ম হয়েছে, সাথে সাথে ইসলামের বিজয়ের নিশানা শুরু হয়ে গেছে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে পদার্পণ করলেন, কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটছে। ওয়াকাতিল ওয়াকিআতুল আজিবাহ, কিছু আশ্চর্য ধরনের ঘটনা ঘটছে। এর মধ্যে এক নম্বর ঘটনা হলো আজাদাতিল কাবাতু আলা ওয়াজহিহা আন আব্দুল মুত্তালিব قال কুনতু ফিল কাবাতি হিনা ওয়ালিদ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতুল কাবাতা সাজাদাত আলা ওয়াজহিহা। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, চেনেন তো নাকি? জানেন আব্দুল মুত্তালিব তো ছিলেন, তিনি কাবা শরীফের মুতাওয়াল্লি বা দায়িত্বে ছিলেন আল্লাহ রাসূলের আগমনের আগেই। তো তিনি বলেন, আমার নাতি মুহাম্মদ যখন দুনিয়াতে আসে তখন আমি ওই দিন রাতে, আল্লাহ রাসূলের জন্ম তো হয়েছে সুবহে সাদিকের সময়, তো ওই দিন রাতে আমি কাবা শরীফে ছিলাম। আব্দুল মুত্তালিব বলেন, আমি ওই দিন রাতে কাবা শরীফে ছিলাম, হঠাৎ করে দেখি কাবা শরীফ মাকামে ইব্রাহিমের দিকে গিয়ে সিজদায় ঝুঁকে গেছে আমার রাসূলের সম্মানে। خفيفتان على اللسان ثقيلتان في الميزان। শব্দ দুইটা ছোট্ট, মুখে উচ্চারণ করতে খুব সহজ, কিন্তু আমার পয়গম্বর বলেন সাকিলাতান ফিল মিজান, যদিও উচ্চারণ করতে খুব সহজ কিন্তু পাল্লায় ওজন দিলে খুব ভারী। কেমন ভারী? পয়গম্বর বলেন তামলাআনে মা বাইনা ফিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আছে, এই সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলার কারণে এই ফাঁকা জমিনগুলো আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। যদি একটা সিংহের বাচ্চা শিয়ালের পালের মধ্যে বড় হয়, তাহলে এই সিংহের বাচ্চা নিজের পরিচয়টাই হারাই ফেলবে। আপনারা রাগ করেন না, আমার নিজের কথাও বলতেছি। আমরা মুসলমানরা পশ্চিমাদের কালচারে বেহায়াপনাতে পশ্চিমারা যা আমাদের সামনে উপস্থাপনা করে, আমরা তাতে ঢুকে, আমরা তাদের সাথে মিশে এমন হয়ে গেছি যে মুসলমানরা যে সিংহের জাতি, মুসলমানরা যে দেশ ও জাতি পরিবর্তন করতে পারে, মুসলমানের একটা যুবক একটা বুলেট হয়ে তৈরি হতে পারে, সেই ইতিহাস ও ঐতিহ্য আমরা ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য বলেছেন। প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা উদ্দেশ্য থাকে। যেমন এই যে ক্যান্ডেল বানানো হয়েছে, প্রথমে যখন ডেকোরেট করা হয়, ডেকোরেটের কাজ যখন শুরু করা হয়, তখন তার পিছনে একটা উদ্দেশ্য ছিল যে আজকে এখানে উলামায়ে কেরামরা আসবেন, কথা বলবেন, আপনারা বসবেন, কথা শুনবেন। একটা উদ্দেশ্য আছিল না? আপনি যখন ঘর থেকে বের হয়েছেন তখন আপনার উদ্দেশ্য ছিল রাখা ইন্তেজামিয়া কমিটির মাহফিলে যায়া বসবো, ঠিক আছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ বানাইলেন, এই পৃথিবী সৃষ্টি করলেন, জিন বানাইলেন, 18,000 মাখলুকাত প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী বানাইলেন, এর পিছনে কি উদ্দেশ্য আছে না নাই? কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, বলা হয় কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, বলা হয় কোরআন মানুষ বানানোর পিছনে উদ্দেশ্য কি? কোরআন সুন্দর ভাষায় জবাব দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। লিয়াবুদুনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন আই লিয়ারিফুন, অর্থাৎ মানুষ এবং জিনকে বানাইছি আমি আমাকে চেনার জন্য। হে গোলাম, তোমাকে এত সুন্দর একটা ব্রেন দিলাম। এই যে রোবট বানায়, রোবট তার চার্জ শেষ হয়ে গেলে কার্যকারিতা শেষ। এই রোবটের মধ্যে যদি আপনি ভুল টাইপ করেন, তাহলে যে টার্গেট দিবেন টার্গেটের 3 গুণ কাজ করে ফেলবে। কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর একটা ব্রেন দিয়েছেন, যেই ব্রেন খরচ করতে গিয়া প্রতিদিন সকালে ঘুম থেকে ওইটা কোনো টাকা জমা দিতে হয় না। বিদ্যুৎ জ্বালাইতে হইলে অনেক মিটার আছে, টাকা বইলা বিদ্যুৎ জ্বালাতে হয়, আছে না নাই?
বা বিদ্যুতের কাগজে বিল জমা দিতে হয়। আল্লাহ যদি এমন সিস্টেম বানায় রাখতেন, তুমি সুস্থ থাকতে হইলে, পাগল না হইতে হইলে প্রতিদিন ব্রেইনের চার্জ দিতে হবে এত টাকা। তোমার চৌকে পাওয়ার রাখতে হলে, লাইটের মধ্যে যেভাবে পাওয়ার রাখতে হলে কারেন্টের বিল দিতে হয়, তুমি যদি চৌকের পাওয়ার রাখতে চাও প্রতিদিন ঘুমটাকে ওইটা টাকা দিবা, চোখ আলো দিবে, টাকা দিবা না অন্ধ। এরকম হলে চলতে পারতাম? কিন্তু কে তোমাকে এত সুন্দর চোখ দান করলো, এত সুন্দর কথা দান করলো? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে বানানোর পরে তাকে কথা বলা শিখিয়েছেন। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, বাস্তব কথা যেটা, আপনাদের সাথে যখন কোনো মানুষের নতুন পরিচয় হয় অথবা আপনি দুনিয়াতে আসার পরে আমাদের মানুষের সাথে কানেকশনটা তৈরি হয় মূলত কিসের মাধ্যমে? কথার মাধ্যমে। কিসের মাধ্যমে? আরবিতে একটা প্রবাদ আছে, ইন্না মিনাল বায়ানি লামিসলা সিহরা। কথার মধ্যে জাদু আছে, জাদু। কথার মধ্যে কি আছে? জাদু আছে। যখন আপনার স্ত্রী আপনার সাথে কথা বলে, কোনো আবদার করে ফেলতে মন চায় না। যখন কোনো বন্ধু আপনার কাছে কোনো আবদার করে ফেলতে মন চায় না। আবার যখন আপনার কোনো বড় অভিভাবক আপনাকে ধমক দিয়ে কথা বলে, বাবা, চাচা, বড় ভাই, এই কথার মধ্যে একটা পাওয়ার আছে। এই ধমকের কারণে আপনি শাসন হয়ে যান। এই যে কথার মধ্যে একটা জাদু, কথার মধ্যে একটা মায়া, কথার মধ্যে একটা অ্যাকশন, এটা দিছে কে? আল্লাহ। এই যে আল্লাহ তাআলা এত সুন্দর বডিটাকে বানাইছেন, কোন জায়গায় কোনো সমস্যা নাই, হাত পাও চলতেছে, ঘুরতেছে, এই সব কিছু বানানোওয়ালা রবকে চিনার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলাকে চিনবেন কিভাবে? আল্লাহ তাআলাকে চিনতে হলে এর পদ্ধতি হলো ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। এর মধ্যে প্রবেশ করতে হবে, ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। তো আমরা যারা বাপ দাদার সূত্রে ইসলাম পাইছি, আল্লাহ যদি প্রশ্ন করেন, তোমারে তো আমি রহম কইরা, দয়া কইরা বাপ দাদা মুসলমান এমন একটা বংশে জন্ম দিছিলাম, এই দয়ার প্রতিদান দাও। এই যে দয়া কইরা তোমার 14 গোষ্ঠী মুসলমান, তুমিও মুসলমান হইছো, এটা তো আমার দয়া। তুমি তো কোনোদিন রূহের জগতের দরখাস্ত লিখো নাই যে আল্লাহ আমাকে রাখার অমুক এলাকার অমুক খান বংশের মুসলমান পরিবারের জন্ম দিও। কে লেখছিল? কেউ লেখেন নাই। কিন্তু আল্লাহ তাআলা দয়া কইরা পাঠাইছে, মুসলমানের ঘরে জন্ম দিছে, ঈমান পাওয়া গেলাম। আল্লাহ যদি প্রশ্ন করেন কিয়ামতের দিন, এই যে দয়া করে মুসলমান বানাইছিলাম, রাখার মাহফিলটা রাইকা, এই যুবক মাহফিল চলতেছে, তুমি গানে হেডফোন লাগায় হিন্দি গান শুনতেছো, মাহফিল চলতেছে, তুমি তোমার জিয়াদের সাথে চ্যাটিং করতেছো, আল্লাহ যদি প্রশ্ন কইরা বসে, তখন উত্তর দেওয়ার কোনো চান্স আসেনি? কথা বলেন, আসেনি? এজন্য আল্লাহ বলেন, আমি মানুষকে বানাইছি আমাকে চিনার জন্য। চিনবে কেমনে? ইসলামে প্রবেশ করলে। আমরা যারা ইসলাম পায়ে গেছি, আমাদের দায়িত্ব হলো এই ইসলামকে, নিয়ামতকে, ঈমান নামক নিয়ামতকে কাজে লাগানো। কি লাগানো? কিভাবে কাজে লাগাবেন? যারা মাদ্রাসায় পড়েন নাই, জীবনে কোরআন হাদিস করে দেখেন নাই, তারা হলো যারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম। 12 বছর, 13 বছর, 14 বছর, 16 বছর বয়রা মাওলানা হইছে, মুফতি হইছে, এরকম হক্কানি আলেমদের কাছে যায়া তাদের কথা শুনে শুনে, তাদের কথা মেনে মেনে নিজের জীবন পরিচালনা করা। তাইলে আমার এতটুকু কথার সারসংক্ষেপ কি বুঝলেন? যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন আল্লাহকে চিনার জন্য। চিনার উপায় হলো ইসলামে প্রবেশ করতে হবে। আল্লাহ তো ইসলাম এমনি দিয়ে দিয়েছেন, আমাদের কাজ হলো ইসলামকে কাজে লাগানো। লাগাবো কিভাবে? উলামায়ে কেরামের সংস্পর্শে গিয়ে, এরকম উলামায়ে কেরামের জান্নাতে মাহফিলে বসে বসে। কিন্তু আজকে আমাদের উপস্থিতি নাই। যাই হোক, এবার আসুন, মুসলমান কেমন জাতি ছিল? এক কথা যদি সংক্ষেপে বলি, তাহলে মুসলমান হলো বীরের জাতি। মুসলমান কিসের জাতি?
কথা বলেন, মুসলমান কিসের জাতি? বীরের জাতি। দেখেন কিভাবে বীরের জাতি। আমি যতটুকু সময় পাই এতটুকু সময়ের ভিতরে মুঠামুঠি একটু গুছানোর চেষ্টা করব। মুসলমান কিভাবে বীরের জাতি? আগে একটা কোরআন শরীফের আয়াতের দিকে লক্ষ্য করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কত ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের মধ্যে আর কত আছে না, সনাতনী, এই সেই। এই যে অনেকগুলো ধর্ম তোমরা দেখতে পাও, যদি কোরআন শরীফকে প্রশ্ন করো, হে মহাগ্রন্থ আল কোরআন, বলো তো দেখি এতগুলো ধর্মের মধ্যে কোন ধর্মটা সঠিক? কোরআন মাজিদ উত্তর দেয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ধর্ম হলো ইসলাম। একমাত্র ধর্ম কি? ইসলাম। এবার আসুন, ইসলাম কেমন পাওয়ারফুল ধর্ম, মুসলমান কেমন বীরের জাতি শুনেন। হে মুসলমান, যখন আমার আপনার নবী পয়গম্বরে আরবি দুনিয়াতে আসা মাত্র পদার্পণ করছেন, আসছেন, মাত্র জন্ম হয়েছে, সাথে সাথে ইসলামের বিজয়ের নিশানা শুরু হয়ে গেছে। কেমনে শুনেন, কেমনে? আমার রাসূল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে পদার্পণ করলেন, কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটছে। ওয়াকাতিল ওয়াকিআতুল আজিবাহ, কিছু আশ্চর্য ধরনের ঘটনা ঘটছে। এর মধ্যে এক নম্বর ঘটনা হলো সাজাদাতিল কাবাতু আলা ওয়াজহিহা আন আব্দুল মুত্তালিব قال كنت في الكعبة حين ولد محمد صلى الله عليه وسلم فرأيت الكعبة سجدت على وجهها। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, চেনেন তো নাকি? জানেন আব্দুল মুত্তালিব তো ছিলেন, তিনি কাবা শরীফের মুতাওয়াল্লি বা দায়িত্বে ছিলেন আল্লাহ রাসূলের আগমনের আগে। তো তিনি বলেন, আমার নাতি মুহাম্মদ যখন দুনিয়াতে আসে তখন আমি ওই দিন রাতে, আল্লাহ রাসূলের জন্ম তো হয়েছে সুবহে সাদিকের সময়, তো ওই দিন রাতে আমি কাবা শরীফে ছিলাম। আব্দুল মুত্তালিব বলেন, আমি ওই দিন রাতে কাবা শরীফে ছিলাম, হঠাৎ করে দেখি কাবা শরীফ মাকামে ইব্রাহিমের দিকে গিয়ে সিজদায় ঝুঁকে গেছে আমার রাসূলের সম্মানে। সুবহানাল্লাহ বলেন। এই যে একটা ঘটনা, আশ্চর্যজনক ঘটনা ঘটলো। আমার পয়গম্বর পৃথিবীতে আগমনের পূর্বে তখনকার সময়ে সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্র ছিল পারস্য সম্রাট, পারস্য সাম্রাজ্য। এখন তো আমেরিকা, এখন কি? যার যত অস্ত্র বেশি তার পাওয়ার তত বেশি। এমন পাওয়ার, অন্য দেশের প্রধানমন্ত্রীরে সেনাবাহিনী দিয়া ডাইরেক্ট বাসা থেকে উঠে এক দেশের সীমান্ত পার করে আরেক দেশে নিয়ে এসে পড়ে হেলিকপ্টার দিয়ে। দেখেন না নিউজ? যাই হোক, যারা দেখছেন তো বুঝছেন। তো তখনকার সময়ের সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র ছিল পারস্য সাম্রাজ্য। তো আমার রাসূলের যেদিন জন্ম হয়, তাদের ধর্মের একটা নীতি ছিল পারস্য সম্রাটের, যে তারা আগুন জ্বালায় রাখছে, 1000 বছর ধরে আগুন জ্বলতেছে জ্বলতেছে, এটা কখনো নিবে না। মানে এটা যদি নিবে কোনোদিন, তাহলে বুঝতে হবে তাদের রাজত্ব ধ্বংস হওয়ার সময় চলে আসছে, তাদের রাজত্ব ধ্বংস হওয়ার সময় চলে আসছে। আমার পয়গম্বর যখন দুনিয়াতে আগমন করেন, ইনতাফাত নারু ফারিস, পারস্য সম্রাটের আগুন 1000 বছর ধরে জ্বলে আসা আগুন হঠাৎ নিভে গেছে। এর মানে হলো আর সময় নাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হবেন লিডার অফ মুসলিম, পুরো বিশ্বের মুসলমানদের নেতা, তার আগমন হয়েছে। তোমাদের আগুন নিভিয়ে দেওয়া হয়েছে, শুনে নাও, অচিরেই তোমাদের পরাজয় অনিবার্য। আগুন নিভে গেছে। শুধু তাই নয়, মুসলমানদের সবচেয়ে চিরশত্রু হলো কে? তারা চিনেন না? ইবলিসকে চিনেন না? ইবলিস মুসলমানদের চিরশত্রু কে? ইবলিস। সারাহা ইবলিস ওয়াজতামাআত বাহু, যখন আমার রাসূলের আগমন হইছে আর সহ্য করতে পারে নাই, ইবলিসের শরীরে জ্বালা পোড়া আরম্ভ হয়ে গেছে। ইবলিস চিৎকার করা শুরু করছে,
আর তার যত দলবল আছে সবাইকে একত্রিত করছে। হায় হায় রে, ঘটনা তো ঘটে গেছে। মুসলমানের নেতা ইসলামের পতাকার ঝান্ডা উড়ানোর জন্য পৃথিবীতে আগমন করতে গেছে। যেই নবীর পথ দেখানোর মাধ্যমে মানুষ আমাদেরকে চিনে ফেলবে। আমরা কখন ওয়াসওয়াসা দেই মানুষকে, আমরা কখন মানুষকে গুনাহের দিকে নিয়ে যাই, সব কিছু তো মুহাম্মদ বলে দিবে। আমাদের কার্যক্রমের ধারাবাহিকতা শেষ হয়ে আসতেছে। সে চিৎকার করা শুরু করছে এবং তার দলবল নিয়ে মিটিংয়ে বসছে। শয়তানকে আগুন ধরে গেছে। তো এখানে একটা ছোট্ট কথা বলে দেই আপনাদেরকে। যখন শয়তান দেখলো যে যত আকাম কুকাম বনি আদমদের দিয়ে করাই, শেষ পর্যন্ত আইসা 40 বছর পরে, 45 বছর পরে, 50 বছর পরে তওবা করলে তো 40 বছরে যা মেহনত করছি 1 মিনিটের সেজদায় তো সব শেষ। 1 মিনিট যদি কেউ সেজদায় পড়া খালিস মানে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কি গুনাহ মাফ করে দেয় না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আয়াতের আগের অংশ হলো ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা যারা গুনাহ করতে করতে নিজের উপর সীমালঙ্ঘন করে ফেলছো, অতিরঞ্জন করে ফেলছো, এমন গুনাহ করছি মাঝে মাঝে মনে হয় আল্লাহ এই পরিমাণ গুনাহ আমার পিছনের আমার জীবনের যে পয়েন্টেই তাকাই সেই পয়েন্টেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ বলেন লা তাকনাতু, হতাশ হওয়ার কোনো দরকার নাই। এর পরের অংশে বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি শুধু খালিস নিয়তে আল্লাহর কাছে একবার তওবা করো, তোমার যত পরিমাণ সীমাহীন গুনাহ হোক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ ফজলত বুইলা গেলেন। বয়ান শেষ করার আগে যদি বয়ানের শুরু অংশ বুইলা যান তাহলে ঘরে কি নিয়ে যাবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, শয়তান চিন্তা করলো হায় হায়, এখন তো পয়গম্বরে আরবি সব কিছু বাতায় দিয়েছেন, কোরআন শরীফের মধ্যে তওবার আয়াত নাযিল হইতেছে, সারা 40 বছর 50 বছর লাগায়া মানুষের মাধ্যমে যে গুনাহ করাইব, সে তো তওবা করে 1 সেকেন্ডে 1 মিনিটে সব মাফ করাইয়া ফেলবে। তখন নতুন একটা জাল পাচ্ছে, যখন একটা ফাঁদ তৈরি করছে, যেই ফাঁদের মাধ্যমে এই যে গুনাহ করতেছে এই গুনাহকে আর গুনাই মনে করবে না, সে মনে করবে এটা এক ভালো কাজ করতেছে। আসলে করতেছে খারাপ কাজ, আর মনে করবে কি কাজ? ভালো কাজ। আছে না সমাজে? দেখবেন এমন কিছু মানুষ যারা ভালো কাজ মনে করে খারাপ কাজ করতেছে। যেমন ধরেন বাউল ফাউল যেগুলো আছে, কয়েকদিন আগে সমস্যা করলো, এই যে বাদ্য বাজায় বাজায় আল্লাহর নাম নেই, বাদ্য বাজায় বাজায় নবীর নাম নেই। কত বড় বেয়াদব তুই! বাদ্য বাজাবি বেটা, বেয়াদব বাজনার মধ্যে আমার রাসূলের নাম নিবি কেন? তুই বাদ্য বাজাবি না বেয়াদব, আমার বাদ্য বাজানোর মধ্যে আমার আল্লাহর নাম নিবি কেন? এই যে আল্লাহর নাম নিয়ে নিয়া হে বাদ্য বাজাইতেছে আর মনে করতেছে মনে হয় হে ভালো কামই করতেছে, হে কি আর জীবনে মরার আগে তওবা করবে? শয়তান এই জায়গায় সাকসেস। আরেকটা হলো কিছু বিদআত কাজ আছে, আমি পরিষ্কার করে নাই বললাম যে বিদআত গুলা মানুষ ভালো কাজ করে করে ওয়াজিব মনে করে করে করে, কিন্তু হায় হায় মুসলমান তুমি বুঝতেছো না এটা শয়তানের চূড়ান্ত একটা ফাঁদ, যেটা তুমি বুঝতে পারতেছো না যে এটাতে একটা খারাপ কাজ, কিন্তু তুমি সেটাকে ভালো কাজ মনে করে করতেছো। তোমার মৃত্যুর আগে তো এই কাজের জন্য কখনো তওবা নসিব হবে না, শয়তান তার মিশনে যায় পাস। যাই হোক, যেই কথায় ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, পারস্যের আগুন প্রজ্বলিত আগুন নেভে গেল। কাবা শরীফ মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে আমার রাসূলের সম্মানে সিজদা করা শুরু করলো। শয়তান চিৎকার চেঁচামেচি শুরু করলো। আরেকটা হলো যেই দিন আল্লাহর রাসূলের জন্ম হয়, বুখারীর বর্ণনা, সেদিন পৃথিবীতে একটা আলো দেখা গেছে, আলো। আবার রাসূলের চেহারাই আলো এমন না,
মানে হলো আল্লাহর রাসূল জন্ম হওয়ার পরে একটা এমন আলো দেখা গেছে পৃথিবীতে, যেই আলোর মধ্যে মিনাল মাশরিকি ইলাল মাগরিব মিনাল জুনুবি ইলাশ শিমাল, যেই আলোর মাধ্যমে পশ্চিম থেকে নিয়ে পূর্ব, দক্ষিণ থেকে নিয়ে উত্তর পর্যন্ত পুরো পৃথিবী আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর মাধ্যমে বোঝানো হয়েছে এই ইসলাম একদিন এমন জায়গায় পৌঁছবে, ওই যে আমাদের ইবনে শাইখুল হাদিস মাওলানা সাহেব কয় না যে হোয়াইট হাউসের মধ্যে একদিন ইসলামের পতাকা উড়বে, আমেরিকার মধ্যে একদিন ইসলামের পতাকা উড়বে। এমন একটা সময় অচিরেই আসতেছে, কিয়ামত যত ঘনাবে পুরো বিশ্বের প্রতিটা ঘরে ঘরে ইসলামের বাণী পৌঁছে যাবে। এমন কোন ঘর, এমন কোন বাড়ি থাকবে না যেখানে ইসলামের কথা পৌঁছবে না। এই রাসূলের জন্মের সময় এই আলোটা পুরা পৃথিবীকে আলোকিত করে একথাই বুঝাইল যে একদিন ইসলাম পুরা পৃথিবীতে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই দিন বেশি দূরে নয়, কিয়ামত ঘনিয়ে আসতেছে। একটা ছোট্ট হাদিস শোনাই। কিয়ামতের আলামতের মধ্যে একটা হাদিস আছে, ইদা উসিদাল আমরু ইলা গায়রিহি, যখন ক্ষমতা অযোগ্য ব্যক্তির হাতে যাবে তখন দেখবেন কিয়ামত বেশি বাকি নাই। আপনারা একটু চিন্তা করে দেখেন, পৃথিবীর সব জায়গায়, শুধু আমার বাংলাদেশ না, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা জায়গায় জায়গায় সন্ত্রাস। এরপরে মনে করেন এই যে ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা করতেছে ট্রাম্প, খুনি, এদের হাতে ক্ষমতা যাইতেছে যারা ক্ষমতার কোনো যোগ্যই না। তখন ভাববেন কিয়ামত এগিয়ে আসতেছে। আরো অনেকগুলো আমার আলামত আছে, সেটা অন্য বিষয়, এদিকে বকলে আবার এদিকে বলা যাবে না। যাই হোক, এজন্য কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ইসলাম পৌঁছবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় ইসলাম খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। এর মধ্যে যে সমস্ত আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল, আরেকটা আশ্চর্যজনক ঘটনা হলো আল্লাহর রাসূলের আগমনের পূর্বে কিছু জাদুকর ছিল, জাদুকর যারা হাতে দেখে ভবিষ্যৎ বইলা দেয়। আছে না এমন? যারা হাতে দেখে ভবিষ্যৎ বইলা দেয়, এরা যদি কোনো জায়গায় বসে বাজারে সাহস করে যায় তাস করে দিবেন চর গালের মধ্যে। এগুলো ভাই আপনি চর মারলেন কেন? কইবেন তুমি জানো না আমি তোমাকে এসে চর মারবো, আমাকে দেখা মাত্র তুমি দৌড়িলা না? তুমি তো ভবিষ্যৎ জানো, আমি যখন তোমার কাছে আসতেছি তুমি তো ভাবতা যে মানে আমার একটা চর দিব, বলছিলাম না কেন? এটা আল্লাহ রাসূলের আগমনের পরে টোটাল বন্ধ হয়ে গেছে। এখন যা চলে সব বাটপারি চলে। দেখবেন যাই কয় অতীতের টা কয়। যারা গণক আছে এরা যা কয় অতীতের টা কয়। মনে করেন আপনার একটা সিক্রেট রোগ আছে, একটা সিক্রেট কি আছে, রোগ আছে, যেটা অন্য কেউ জানে না, আপনি কারো কাছে শেয়ার করেন না। তো আপনার পার্সোনাল বিষয় যেটা কারোর কাছে শেয়ার করেন না, আপনার বন্ধু স্ত্রী কারো কাছে শেয়ার করেন না, কিন্তু একটা হবিস জিন্নাত আছে যেটা জানে, যেটা আপনার সাথে থাকে, আপনার সাথে থাকে। কারণ রাসূলের হাদিস আছে যে প্রত্যেকটা মানুষের সাথে একটা শয়তান আছে না নাই? আছে না নাই? তো আমার সাথে যে শয়তান আছে, আমার যে সিক্রেট রোগ আছে বা আমার যে বিষয়গুলো আছে, গোপন বিষয়গুলা হে তো জানে, হে তো কি করে জানে। তো যারা জাদু করে, যারা মনে করেন এরকম ভবিষ্যৎ বলে, তাদের কিছু পোষা জিন আছে। তো তারা কি করে, তাদের জিনদেরকে আমার সাথে যে জিন থাকে তার সাথে কানেকশন করে, তার সাথে কি করে কানেকশন করে, কানেকশন কইরা পরে কয় যে হের কি কি গোপন বিষয় আছে আমাকে বল। তো আমার সাথে জিনটা যায়া ওই কবিরাজের জিনের কাছে বলে, আর কবিরাজের জিন কবিরাজের কানে কানে বইলা দেয়। আর কবিরাজ যখন আপনাকে বলে এই সেই সমস্যা আপনার পরিবারে এই সেই হইতাছে, তখন আপনি পুরো পাগল হয়ে যান, এই তো আল্লামা যুদ্ধ হওয়া, মনে হয় বড় আল্লামা, বড় একজন মানুষ। আসলে এগুলা সব ভালতাবাজি, সব অতীতের খবর বইলা দেয়। ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না, স্বয়ং নবীও না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার রেফারেন্স দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ। অর্থাৎ আসমান জমিনে মান শব্দটা, আরবিতে যে মান শব্দ, এটা দ্বারা বোঝায় সব কিছু বুঝে পড়ে, যা আছে, নবী সহ, অলি সহ, পীর সহ, বুজুর্গ সহ, কবিরাজ সহ, যা আছে সব দুইটা পড়ে মান শব্দের মধ্যে। তো আল্লাহ বলতেছেন পৃথিবীতে যা কিছু আছে
কেউ এই গায়েব জানে না, ভবিষ্যতের কথা বলতে পারে না, একমাত্র আল্লাহ তাআলা। এখানে একটা প্রশ্ন আসতে পারে, যদি ভবিষ্যতের কথা বলতেই না পারে, তাহলে আমার রাসূল অনেক সময় অনেক ভবিষ্যতের কথা বইলা দিয়েছেন, অনেক সময় অনেক ভবিষ্যতের কথা বইলা দিয়েছেন। আরে ভাই, একটা হলো ডাইরেক্ট নিজে নিজে ভবিষ্যৎ জানা, নিজের হাতে ভবিষ্যতের চাবি রাখা, নিজেই ভবিষ্যৎ জানার মালিক। আরেকটা হলো আরেকজনের জানায় দেওয়া, আরেকজনের কি করা, জানায় দেওয়া। মনে করেন আপনারা এখানে বৈশা আছেন, আমি আসতেছি বা কোনো একজন মেহমান আসতেছেন, তো সেটা তো আপনারা নিজের থেকে জানেন না। যখন উপস্থাপক ভাই ঘোষণা করবে যে অমুক মেহমান আসতেছেন, তখন আপনারা ভবিষ্যতের বিষয়টা জানলেন যে ওই মেহমানটা আসবেন। জানানোর পরে ঠিক সেই পদ্ধতিতে আমার নবীকে ওহীর মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে যে সমস্ত বিষয়ে জানানো হয়েছে ভবিষ্যতের, আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে সেই বিষয়গুলা জেনেই বলেছেন, নিজের থেকে কখনো ভবিষ্যৎ জানেন না। এজন্য বললাম, গায়েব কেউ জানে না। যারা দুঃখাবাজি করে, যারা গণনা করে, আসলে এগুলা ভাউতাবাজি, জিনদের মাধ্যমে কানেকশন করে অতীতের খবর বলে। আপনারা চেক করে দেখেন, যদি তারা জিজ্ঞান তাহলে বলবো তোমার এই রোগ আছে, তোমার ফ্যামিলিতে এই সমস্যা, এমন এমন বিষয় বলবো যারা আর কেউ জানে না, সিক্রেট বিষয়, তার জিন থেকে নিবে, কিন্তু ভবিষ্যৎ বলতে পারবে না। তো ওই যুগে যারা জাদু করছিল, তারা তাদের কিছু জিন পালতো। এই জিনগুলো আকাশে পাঠায় দিত। কোথায় পাঠায় দিত? আকাশে পাঠায় দিত। তো আকাশে পাঠায় দেওয়ার পরে আকাশে তারা কান আকাশের সাথে ধইরা কি আলোচনা হয় চুপচাপ শুনতো, শুই না এগুলো আইসা ওই জাদুকরের কাছে বর্ণনা করতো যে এই আলোচনা করছেন আল্লাহ তাআলা আকাশে ফেরেশতাদের মাধ্যমে। এরপরে তারা আইসা দুনিয়ায় জানাইয়া দিত। আর ওই সমস্ত জাদুকররা, ওই সমস্ত কবিরাজরা মানুষের কাছে এগুলো বইয়া বেড়াইছে। তো রাসূল যেদিন আগমন করেন, ওই দিন থেকেই, এটা সূরা মুলকের মধ্যে আছে, আয়াতটা কি জানি, রুজুমান লিশ-শায়াতিন, যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদের জন্য রজম পাথর নিক্ষেপ করেন আকাশের মধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, সমস্ত জাদুকর, সমস্ত ভবিষ্যৎবাণী যারা দেয়, তাদের কানেকশন আকাশের সাথে বন্ধ হয়ে গেছে। এখন আকাশে যায় শয়তানরা দলবদ্ধভাবে, যাওয়া মাত্রই রুজুম শুরু হয়, ঢিল মারা শুরু হয়। এরা হঠাৎ করে কি হইল, আমরা তো আর আকাশে যাইতে পারতেছি না। পরে দেখা গেল যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। এবার ইসলামের রাজ কায়েম হবে পুরো পৃথিবীতে। কোন প্রকার তন্ত্র মন্ত্র, জাদু, কোনো কিছু শিখতে হবে না। সম্মানিত উপস্থিতি,